আসছে আবহাওয়ার খবরের দিকে। চলতি বছরে নিম্নচাপের নজিরবিহীন রেকর্ড। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। এটি 37 দিনের মধ্যে দশম নিম্নচাপ। আজ গণেশ চতুর্থীর দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উপকূল এবং পশ্চিমের একটি জেলায় অল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সামান্য দমকা হাওয়া বইবে। বাকি দক্ষিণবঙ্গের কোনো আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কোথাও মেঘমুক্ত পরিষ্কার আকাশেরও দেখা মিলবে। কাল থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের ইঙ্গিত। আরো বিস্তারিত জানাবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, দুই বঙ্গের জন্য কি আপডেট রয়েছে? যেমনটা তুমিও বলছিলে যে বঙ্গোপসাগরে একটা বেনজির পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বকালীন সমস্ত রেকর্ড ভেঙে 37 দিনের মধ্যে বঙ্গোপসাগরে দশম নিম্নচাপ তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই নিম্নচাপ অনেকটাই ওড়িশা অন্ধ্র উপকূলের দিকে ঝুঁকে রয়েছে, কিন্তু এর সামান্য প্রভাব পড়তে চলেছে বাংলায়, এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজকে বুধবার, গণেশ চতুর্থী। দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হলেও সেই বৃষ্টির পরিমাণ অত্যন্ত কম, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং খুব অল্প সময়ের জন্য বৃষ্টি হবে। অর্থাৎ কোথাও বৃষ্টি শুরু হলে তার মেয়াদ বড়জোর 15 থেকে আধ ঘন্টা পর্যন্ত হতে পারে। এরপরে আগামীকাল থেকে একটু একটু করে হাওয়া বদল হবে, বৃষ্টি বাড়বে বঙ্গে। আগামীকাল বৃহস্পতিবার এবং পরশু শুক্রবার উপকূলের একটি জেলাতে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি, বাদবাকি গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও একটানা বৃষ্টি চলতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকার পরে শুক্রবার থেকে আবারও ধাপে ধাপে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, যা চলতে পারে আগামী সোমবার পর্যন্ত। অর্থাৎ একদিকে গণেশ বন্দনা, একদিকে আসন্ন শারদোৎসবের প্রস্তুতি পর্ব, এই দুয়ের ক্ষেত্রে মাঝে মধ্যেই বৃষ্টি যে বিঘ্ন ঘটাবে এমন আশঙ্কার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং এই যে নিম্নচাপ তৈরি হওয়ার প্রবণতা, এই প্রবণতা সেপ্টেম্বর মাসের শেষ দিক পর্যন্ত থাকতে পারে এমন আশঙ্কার পূর্বাভাসও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমরা জানি যে সেপ্টেম্বর মাসে 21 তারিখে মহালয়া, 28 তারিখে দুর্গাপুজো, তার মধ্যে নতুন করে নিম্নচাপ তৈরি হলে তাতে উৎসবের যে মূল সুর তা কিছুটা কাটবে, একথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সৌমি, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।